আজকে আমরা নেমে পড়েছি আমাদের গ্রামের খালে। ছোট ভাইয়েরা সবাই মিলে এমন মাছ ধরেছি যে দেখে আপনারাও অবাক হবেন। সকালের সুন্দর পরিবেশে আমরা জাল আর বড় পাতিল নিয়ে চলে আসলাম আমাদের খালের পাশে। বর্ষার পানিতে খালটা ভরে গেছিল আর এই সময়টাতে বিভিন্ন রকম দেশি মাছ পাওয়া যায়। আমাদের ছোট ভাইয়েরা জাল টানতে শুরু করলো আর জাল তুলতেই দেখা গেল ছোট ছোট টাকি মাছ, খলসে মাছ। মাছগুলো একদম ফ্রেশ, তর তাজা, টাটকা। সময় দেখা গেল জালে কিন্তু মাগুর মাছও ধরা পড়েছে। কি আর করা, মাছটা লাফাতে লাফাতে কিন্তু পানির দিকে চলে যাচ্ছিল। কেউ তাকে ধরতেছিল, তার ইচ্ছা মতো কিন্তু পানিতে চলে গেল। তারপর কিন্তু আবারও জাল টানতে শুরু করে দিল। আর বাচ্চারা দেখেন কেমন শুরু করে দিয়েছে মাছ মারার জন্য। মাছ ধরা, মাছ মারা এগুলো কিন্তু আসলে নেশা, ছোট হোক আর বড় হোক। বড় হয়েও কিন্তু আমরা মাছ মারতে কম করি না। মাছ মারতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো অনেকগুলো মাগুর মাছ পেয়ে গেল আর এখানে ঢালা হচ্ছিল, একে একে নিয়ে এসে বালতিতে রাখা হচ্ছিল। এরকম করে দেশি মাছ মারতে কিন্তু অনেক মজা লাগে আর খেতে তো অনেক সুস্বাদু। মাছের গায়ে কিন্তু অনেকগুলো কাদা রয়ে গেছে আর এই কাদাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিব। ওদের দেখে কিন্তু আমারও ভালো লাগতেছে না। মাছ না মারলে কিন্তু আমার মনটাও ছটফট করতেছিল। আমি কিন্তু মাছ ধরতে আমিও বসে পড়ে গেছি আর একে একে কিন্তু মাছ ধরাও দেখতেছিলাম আর তাদেরকে সাহায্য করতেছিলাম। আমরা গ্রামের মানুষ, আসলে আমাদের কাদামাটিতে কোনো কিছু মনে হয় না। আমাদের কাছে এগুলো আসলে বেশি ভালো লাগে। দেখেন তারা কি ছোটাছুটি করতেছে আর কি আনন্দ করে মাছগুলো রাখতেছে। মাগুর মাছ কিন্তু সবাই ধরতে পারে না, এমন চালাক এই মাগুর মাছগুলো কিন্তু কাদার ভেতরে মাথা চালিয়ে দিয়ে বসে থাকে। তারপরে হাত দিয়ে ঝাপটে শক্ত করে তুলতে হয়। ছোট ছোট পিচিরা কিন্তু নিচে নামতে ভয় করতেছিল, কিন্তু ওপর থেকেও কিন্তু তারা মাছ ধরতে কম করেনি। ওপর থেকেও কিন্তু অনেকগুলো মাছ ধরতেছে, কারণ এখানে অনেক মাছ হাত দিলে কিন্তু মাছ ধরা যাচ্ছিল। এই দেখেন আমি তাদেরকে কত কত সাহায্য করতেছিলাম, আমাকে নিচে নামতে দিতেছিল না। সবাই বলতেছে তুমি উপরে থাকো, মাছগুলো সংগ্রহ করো। কি আর করা, আমি তাই করতেছিলাম। আর ওপর থেকে আমি ছোট ছোট পিচ্চিদের মতো করে কিন্তু হাত দিয়ে হাতড়িয়ে ধরতেছিলাম। ও মা, হাত দিতে না দিতেই কিন্তু পেয়ে গেলাম। সত্যি তো পিচ্চিরা এমন করে ধরতেছিল, অনেক মজা করতেছিল, আমার কাছে ভালো লাগতেছিল। আমি ওই পাশে চলে গেলাম আবার মাছ ধরতে আর এইভাবে করেই কিন্তু আমি অনেকগুলো মাছ ধরে ফেলেছি। তারপরে আর কি মাছগুলো ধরা শেষ। এখন বালতিতে করে আমার বোন আর আমার নানা নিয়ে যাচ্ছিল বাড়িতে। এগুলো নিয়ে গিয়ে কিন্তু পরিষ্কার করা হবে একে একে সবগুলো। আর এই তো দেখেন এতগুলো টাকি মাছ পাওয়া গেছে আর এত ফ্রেশ মাছগুলো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, খাইতে কিন্তু ভীষণ মজা হবে। আর এই যে এখানে ধোয়াধুয়ি শুরু করতেছিল সবাই মিলে, একে একে কিন্তু বালতিতে পাতিলে রাখা হচ্ছিল, কারণ এইখানে কিন্তু অনেকগুলো মাছ সবাইকে দেওয়া হবে আরো বিক্রি করা হবে। কারণ এতগুলো মাছ তো আর সবাই মিলে খেয়েও ফুরানো যাবে না, তাই না? আমরা তো খুশিতে আনন্দে আত্মহারা, কারণ এতগুলো মাছ পাবো কখনোই ভাবতে পারিনি। গ্রামের এই মাছ ধরার আনন্দ সত্যি অন্যরকম। তারপর মাছগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা একটা করে ধুয়ে পাতিলে রেখে দিলাম রান্না করার জন্য। আসলে এই মাছগুলো অনেকদিন পর্যন্ত জীবিত থাকে পানিতে, যদি অনেকদিন পর্যন্ত এভাবে পাতিলে করে রাখা যায়। তারপর আর কি এই মাছগুলো তো রান্না করতে হবে, টাটকা টাটকা খাইতে হবে না। টাটকা মাছ না খাইলে তো আর মজা লাগবে না, তাই না? তার জন্য এই যে খোকসার পাতা নিতে চলে গেছিলাম। এই খোকসার পাতা দিয়ে কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা যায়। শুধু পরিষ্কার করা যায় না, খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত হয়ে যায়। আমরা মাগুর মাছ রান্না করলে এভাবে খোকসার পাতা দিয়ে পরিষ্কার করি। আসলে অনেকেই মাগুর মাছ খাইতে পারে না, গন্ধ লাগে তার জন্য। আসলে এই যে খোকসার পাতা দিয়ে পরিষ্কার করলে একটু গন্ধ লাগে না, ভালো লাগে আমাদের কাছে। আর এই তো কাটা বাছা মাছগুলো শেষ। এখন 5 মিশালি হাতে ডলে ডলে এভাবে মাখিয়ে রান্না করব, তাহলে অনেক মজা হবে। আর এই তো মাগুর মাছগুলো এখন কষিয়ে রান্না করে নেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।